নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধ্যায় খাওয়ার জন্য স্ন্যাক্স, মানে ইভিনিং স্ন্যাক্স। আমরা বিয়েবাড়িতে গেলেই অনেক বিয়েবাড়ির স্টার্টারের মধ্যে পড়ে বা স্ন্যাক্স যেটাই বলুন, সেটা হলো এই পনিরের একটা স্ন্যাক্স। আজকে সেইভাবেই আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিতে পনির স্ন্যাক্স। চলুন কী কী উপায়ে এই স্ন্যাক্সটা বানানো হয় সেটা চটজলদি উপায় আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নেব একটা বড় সাইজের বাটি। এই প্লেটের মধ্যে প্রথমে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা 200 গ্রাম পনির। পনিরটা কিন্তু এরকম কিন্তু মাপের কাটতে হবে, তবেই কিন্তু ঠিক স্টিকের মধ্যে ঢুকবে, মানে টুথপিকের মধ্যে ঢুকবে। ঠিক এই রকমভাবে কাটবেন, অত্যাধিক বড় না অত্যাধিক ছোট না, যাতে প্রতিটা বাইটে আপনি একটা আলাদা অনুভূতি হয়। ঠিক যেরকমভাবে বিয়েবাড়িতে আপনারা একের পর এক টপাটপ মুখে পুরে দেন। পনিরটা নিয়ে নেওয়ার পর প্রথমেই যেটা নিতে হবে সেটা হলো পেঁয়াজের পেটাল, মানে পেঁয়াজের পাতার মতো কেটে সুন্দর করে নেবেন। আর নিতে হবে ক্যাপসিকাম। ঠিক যেভাবে পেঁয়াজটাকে কাটবেন সেই মাপ করেই কিন্তু ক্যাপসিকামটা কাটতে হবে। এইবার এই তিনটে জিনিসকে নিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম পেঁয়াজ কিন্তু আগে থেকে ধুয়ে রাখা। এবার এর মধ্যে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। অত্যাধিক দেবেন না, খুবই পরিমাণ মতো, কারণ ব্যাটারেও কিন্তু লবণটা পড়বে। খুবই সামান্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, রেগুলার রেড চিলি পাউডার, যেটাকে হট চিলি পাউডারও বলে। জাস্ট সব কিছুর ওপরে একটুখানি ছড়িয়ে দেওয়ার মতো করেই কিন্তু করতে হবে, হালকা কোটিং, যেটা একটুখানি ম্যারিনেশন হওয়ার পর খেতে কিন্তু দারুণ লাগে। শুধু ব্যাটারে কিন্তু মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে না। এইবার দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, কিউমিন পাউডার। ভাজা জিরের গুঁড়োই কিন্তু দিতে হবে, তবেই কিন্তু স্বাদ গন্ধটা ভালো হবে। খুবই সামান্য দিতে হবে সেম মাপে একটু গরম মশলা, জাস্ট স্প্রিঙ্কেল করার জন্য। প্রতিটা জিনিস সুন্দরভাবে যাতে কোট হয়, খেতে সুস্বাদু হয়। বিয়েবাড়িতে তো আজকাল কোনো রকমের ব্যাটারে ডুবিয়ে ভেজে দিলেই হয়ে গেল, না থাকে ম্যারিনেশন, না থাকে কিছু। কিন্তু আমি যেভাবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে যদি বানান, চোখ বন্ধ করে বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক অবধি টপাটপ খেয়ে নেবে। এবার ঠিক সমপরিমাণে দিয়ে দিতে হবে একটুখানি গোলমরিচ গুঁড়ো। এটাও কিন্তু একই মাপে দেবেন। এইবার দিতে হবে ঠিক 1 চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু আবার আদা রসুনের পেস্টের গন্ধটা উগড়ে চলে আসবে। একদম মাপ মতো দেবেন, যেভাবে আমি বললাম, আর পরিমাপ এইভাবেই রাখবেন। যদি 400 গ্রাম করেন তাহলে কিন্তু যে পরিমাণটা দিয়েছি তার ডবল হয়ে যাবে। এবার খুব হালকা হাতে পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো কিছুই যেন ভেঙে না যায়। খুব সাবধানে কিন্তু মাখবেন, যাতে সুন্দরভাবে সব কিছুর মধ্যে মশলাগুলো কোট হয়ে যায়। দেখুন মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার পনির এক সাইডে রাখতে হবে, ক্যাপসিকাম আরেক সাইড, আর পেঁয়াজটাও আরেক সাইড, তিনটে আলাদা করে রাখতে হবে। এইবার এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। কেন সব আলাদা করে রাখতে বললাম? কারণ আপনারই সুবিধার্থে যখন টুথপিকে গাঁথবেন তখন কিন্তু আপনারই সুবিধা হবে। সঙ্গে সঙ্গে একটা একটা করে নেবেন আর গাঁথবেন। ঠিক 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। ঠিক 15 মিনিট বাদে ফিরে আসলাম। নিয়েছি কিছু টুথপিক। এইবার একটা করে টুথপিক নেব। প্রথমে পেঁয়াজ নেব, সেটা আপনি ক্যাপসিকামও নিতে পারেন। প্রথমে পেঁয়াজ নিয়ে তারপরে একটা পনিরের কিউব এর মধ্যে এন্ট্রি করব, মানে ঢুকিয়ে দেবো। তারপরে একটা ক্যাপসিকাম। ঠিক এইভাবেই কিন্তু সার দিয়ে সব গাঁথা থাকে পরপর। এটা হচ্ছে পনিরের স্ন্যাক্স বা পনির বাইট, এক বাইটে যেটা মুখে ঢুকে যায়। এইভাবে আমি পরপর গেঁথে নেব। ভালো করে দেখুন ভিডিওটা, কিভাবে আমি এক এক করে প্রথমে পেঁয়াজ, তারপরে পনির, তারপরে ক্যাপসিকাম গাঁথছি। ঠিক এইভাবেই গাঁথবেন। দেখুন আমার সব কটা
পনির বাইট রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু রেখে দিতে হবে প্রথমেই। এটাকে করে রেখে দিয়ে তবেই কিন্তু ব্যাটারটা বানাতে হবে, তার আগে কিন্তু ব্যাটার বানাবেন না। এবার চলুন এটাকে রেখে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিই। এইবার এই পনিরের ব্যাটারটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। প্রথমেই বলে রাখি, এই ব্যাটার সবসময় দেখবেন কখনো কিন্তু গোল্ডেন কালার বা অন্যান্য লাল কালার হয় না, একদম স্ফটিকের মতো সাদা হয়, অনেকটা ব্যাটার ফ্রাইয়ের কালারটা আসে। তার জন্য কী কী নেব ইনগ্রিডিয়েন্ট সেটা দেখিয়ে দিই চটজলদি। প্রথমেই নিয়ে নেব চালের গুঁড়ো, রাইস ফ্লাওয়ার 6 to 7 টেবিল স্পুন এর মধ্যে দিতে হবে। আর দিতে হবে কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ার 6 to 7 টেবিল স্পুন, একদম পারফেক্ট। 7 টেবিল স্পুন নিলে আরও পারফেক্ট হয়, যাতে সুন্দরভাবে কোটটা হয় এবং ব্যাটারটা বেঁচে যায় না। এইবার স্প্রিঙ্কেল করে দেবো কিছু পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। আর কোনো ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর মধ্যে অ্যাড হবে না। আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন, তবে না দেওয়াই ভালো, কারণ ভেতরে অলরেডি কিন্তু গরম গোলমরিচ দেওয়া আছে, আর বাইরেও গোলমরিচের কোটিংটাও পড়বে। আর বাচ্চারা খেলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ব্যাটার বানিয়ে নিতে হবে, সেমি থিক, অত্যাধিক মোটা না অত্যাধিক পাতলা না। এবার একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কি হবে, বেশ মচমচে হবে আর ভালো মতো কিন্তু ফোলে, আর বেশ মচমচে মানে ভালো রকম মচমচে হয়। দেখুন ব্যাটারটা কেমন বানিয়েছি, আমি তুলে দেখাচ্ছি। ঠিক এরকম সেমি থিক ব্যাটার বানাতে হবে। ভালো করে বেকিং পাউডারটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পনিরের যে কাঠিটা বানিয়েছিলাম সেইটা এর মধ্যে। এইবার যেটা নিতে হবে কাঁটা চামচ, যাতে হাত না লাগাতে হয়। কাঁটা চামচটা দিয়ে ব্যাটারটা ভালো করে পনিরের কিউবের ওপরে মিক্স করে দিতে হবে। মিক্স করে দেওয়ার পর এইবার এটাকে নিয়ে সোজা ভাজতে বসিয়ে দিতে হবে। অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এইবার এক এক করে ব্যাটারের মধ্যে পনিরের স্টিকটা ডুবিয়ে পরপর গা ঘেঁষে নয়, একটু হালকা ছেড়ে ছেড়ে পরপর তেলের মধ্যে দিয়ে দেবেন। আর অবশ্যই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে দিতে হবে। ভালো করে কিন্তু সুন্দর করে ভাজতে হবে, অত্যাধিক লাল করে কিন্তু ভাজা যাবে না। তার জন্য কিন্তু লো টু মিডিয়ামের মাঝখানে দিয়ে ভাজতে হবে, যাতে কালারটা না আসে। ঠিক 1 মিনিট একটা পিঠ ভেজে নেওয়ার পর আলতো হাতে সুন্দর করে চামচ দিয়ে উল্টে দেবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু উল্টে যাচ্ছে। আর তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু এটার মচমচে হবে না আর ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে। আর একটু একটু করে তেল পনিরের গায়ে ছড়িয়ে দেবেন অপর পিঠটাতে। এই ব্যাচে পনিরগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার তুলে নেব। এবার নেক্সট ব্যাচেও পরপর পনিরের স্টিকগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো, সেমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ঠিক হালকা একটা ক্রিম কালারের টেক্সচার আসবে বা গোল্ডেন ব্রাউন টাইপের টেক্সচার আসবে, এর থেকে বেশি লাল কিন্তু করা যাবে না। রেডি হয়ে গেল আমাদের সন্ধ্যের খাওয়ার জন্য পনির স্ন্যাক্স, পনির স্টিক্স, যেটাই বলুন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।